This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মায়ানমারে আরও একটা আফটার শকের খবর পাওয়া যাচ্ছে। 12:57 5 মাত্রার কম্পন অনুভূত হয়। 11:50 মান্দালয়ে 7.5 মাত্রার ভূমিকম্প হয়, তার আফটার এফেক্ট জানেন। আর এই মুহূর্তের খবর 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর মায়ানমারের ভূমিকম্প, আফটার শক, ইতিমধ্যেই 10 জনের মৃত্যু। আর কি খবর রয়েছে আমার সহকর্মী কমলেশ আমাদের জানাবেন। কমলেশ, দেখো মায়ানমারে যে পরপর ভূমিকম্প হচ্ছে, 11:50 প্রথম ভূমিকম্প, তার 12 মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্প, দুটোই 7 এবং তার বেশি মাত্রার ভূমিকম্প, এবং এই খানিকক্ষণ আগে 12:57 তৃতীয় ভূমিকম্প অর্থাৎ আফটার শক হয়ে গেল। সেটা 5 মাত্রার তুলনায় একটু কম, তবে এই ভূমিকম্পের গভীরতা যেহেতু বেশি নয়, মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নিচে, ফলে মাটির উপরে ধাক্কা অনেকটাই বেশি লেগেছে। এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে মাটির নিচে লিকুইফ্যাকশন হয়ে থাকতে পারে। এর অর্থ হলো মাটির নিচে যে ভূগর্ভ গলে গিয়ে যেতে পারে, যেহেতু মাটি থেকে অনেকটা খুব একটা নিচে নয় ভূমিকম্পের কেন্দ্র, ফলে লিকুইফ্যাকশন অর্থাৎ ভূগর্ভ গলে গিয়ে এই বাড়ি ঘরদোর আমরা যে ভেঙে পড়ার ছবি দেখতে পাচ্ছি, এটা মায়ানমার জুড়ে। এখনো মান্দালয় থেকে পুরোপুরি রিপোর্ট আসেনি। খানিকক্ষণ আগে একটা খবর এলো, একটি ধর্মীয় স্থান ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে। এই ধরনের খবর আরো আসবে, কারণ মান্দালয়ের সঙ্গে মূল মায়ানমারের এখনো অনেক জায়গাতেই ফোনে যোগাযোগ পর্যন্ত সম্ভব হচ্ছে না। টুকরো টুকরো খবর আসছে, তাদেরকে কিন্তু আরো ধ্বংসাত্মক খবর। এবং দেখা গেছে যে ব্যাংককে একটা নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে। বুঝতেই পারছে যে মূলত কমলেশ, এপিসেন্টার থেকে এই গোটা বিষয়টা মূলত কোন কোন জায়গা অ্যাফেক্টেড হয়েছে বা হতে পারে বলে সম্ভাবনা, কোন কোন? এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মূল মায়ানমার অর্থাৎ সেন্ট্রাল মায়ানমারে ঘটনাটা ঘটেছে, ফলে ওই অঞ্চলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে। থাইল্যান্ডে দেখা যায়, আমরা ছবি দেখিয়েছি, থাইল্যান্ডে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে, ট্রেন দুলছে, ফলে থাইল্যান্ডে একটা বড়সড় ক্ষয়ক্ষতি। এবং একই সঙ্গে আমাদের উত্তর পূর্ব ভারত, মণিপুর, এই জোনটাতে এখনো পর্যন্ত সেভাবে কোনো খবর পাওয়া যায়নি। এখানেও কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং তার সঙ্গে মায়ানমারের আশপাশে যে জায়গাগুলো রয়েছে, খানিকটা মালয়েশিয়া, খানিকটা ভিয়েতনাম। ধন্যবাদ কমলেশ, ধন্যবাদ। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প, এর পিছনে কারণ কি? মাত্র 12 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প কেন? ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র, অগভীর কম্পন কেন্দ্র, তাই মাটির ওপর ধাক্কা অনেকটাই বেশি। এখানে ইন্ডিয়ান প্লেট বর্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছে। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে ভূগর্ভে, আর সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে আসছে। এই কলিশনে ভূমিকম্প রূপে বেরিয়ে আসছে সেই শক্তি।